তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আপনাদের ভালো থাকবে তো আবার নতুন আরেকটি ভিডিও। আর আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনার কিভাবে একটি মোবাইল ফোন দিয়ে আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ করবেন। আর ফেসবুক মার্কেটিং কি জিনিসটা আর আপনাকে আর প্রথমে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি আপনার একটা পণ্য কিভাবে ডিরেক্টলি বসাবেন, যেটা হচ্ছে আপনি মানে সেল দিবেন আর কি। আর তার জন্য আপনি কী কী করতে হবে এই ভিডিওতে অবশ্যই ফুল এ টু জেড দেওয়া থাকবে। আর বিস্তারিত বর্ণনা করব নেক্সট ভিডিওতে, যে কীভাবে আপনারা এই পণ্যগুলা কিনবেন বা কোন পণ্যটা ভালো হবে বা কোনটা রেটিং কেমন, ওইটা ওই নিয়ে ভিডিও দেবো নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা থাকছে হচ্ছে আপনি কীভাবে আপনার নিজের পণ্য বা ব্যক্তিগত পণ্য বা আপনি মার্কেট প্লেসে যদি কাজ করতে চান ফেসবুকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে কীভাবে আপনার পণ্যটা যেটা আছে এটা কীভাবে আপনি মার্কেটে বিক্রি করবেন বা মার্কেটে সেল বসাবেন। আর আপনি কত টাকা বসাবেন, কত টাকা আপনার জন্য সুবিধা হবে, অবশ্যই জানতে হলে এই ভিডিওটা ফুল দেখতে থাকুন। আর একটা কথা হচ্ছে, নতুন বার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। ওকে, আমরা চলে আসলাম ফেসবুকে। এখন দেখাবো কীভাবে আমরা ফেসবুকে সেল বসাবো, আমাদের প্রোডাক্টগুলো কীভাবে সেল বসাবো, আর যেটা সেল দিয়ে আমরা মাসে এখান থেকে আয় করব। এখন হচ্ছে আমি জাস্ট মার্কেট প্লেসে সেল দেওয়ার জন্য এখান থেকে আমরা কী করবো, থ্রি ডট মেনুতে ক্লিক করবো। অ্যান্ড দেন এখান থেকে আপনার লক্ষ্য করলে এখান থেকে দেখবেন মার্কেট প্লেস লেখা আছে, ওই মার্কেট প্লেসে ক্লিক করবেন। ওকে ফাইন, এখান থেকে আপনার লক্ষ্য করলে দেখবেন হাজার হাজার প্রোডাক্ট আছে যারা কিনা এখানে তারা সেল বসাইছে এগুলো বিক্রি করার জন্য। আপনিও চাইলে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার প্রয়োজনীয় পণ্যগুলো সেল দিতে বা কিনতে। তো এখন হচ্ছে আপনি কীভাবে কী করবেন, এখান থেকে আপনি যেহেতু সেল দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি সেল অপশনে ক্লিক করে দিন। ওকে ফাইন, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আইটেম বাইসাইকেল, এখান থেকে হোম ফর সেল রেন্ট। এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে কোনো এনি প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে, সিলেক্ট করতে হবে আইটেমে। আর এখান থেকে গাড়ি, কার, মোটর সাইকেল জাতীয় যেগুলো আছে এগুলো থেকে আপনার বাইসাইকেলটা সিলেক্ট করতে পারেন। আর এগুলো হচ্ছে আপনার পণ্য, হোম অ্যান্ড মানে ঘরের যে আসবাবপত্রগুলো আছে, ঘরের কোনো কাজের ক্ষেত্রে যে পণ্যগুলো থাকে এখান থেকে আপনি সিলেক্ট করে এটা দিতে পারেন। তো আমি যেহেতু একটা মোবাইল ফোন এখানে সেল বসাবো, অ্যান্ড দেন আমি কী করবো, এখান থেকে আইটেমে ক্লিক করে দিলাম। ওকে ফাইন, এখান থেকে আমি দেখুন অলরেডি আমি একটা আইটেম এখানে সিলেক্ট করে দিয়েছি। আপনি যেটা করবেন এখান থেকে প্লাস ফটো এটাতে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে আইটেমটা বা যে প্রোডাক্টটা আপনি সেল করতে চান সেই প্রোডাক্টটা এখান থেকে আপনি ফার্স্ট অফ অল আপনার মোবাইলে পিকচার তুলে নেবেন, অ্যান্ড দেন ওই পিকচারটা আপনি ওই এখান থেকে আপলোড করবেন। মানে এখানে লেখা আছে যে অ্যাড ফটো, এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। যে প্রোডাক্টটা আপনি সেল দিতে চান সেই প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, অ্যান্ড দেন এখান থেকে যেটা করবেন, এখান থেকে তারা বলতেছে আপনি টোটাল 10টা পিকচার আপনি আপলোড করতে পারবেন। মানে একই প্রোডাক্টের উপর আপনার 10টা পিকচার আপলোড করতে পারবেন। এর ভিতরে আপনার কম বেশি হতে পারে, যেমন ধরেন আপনি চাইলে একটাও দিতে পারেন, চাইলে 5টাও দিতে পারেন। আপনার একটা প্রোডাক্টের পিকচার আপনার টোটাল 10টা দিতে পারবেন, এর উপরেও দিতে পারবেন না। অ্যান্ড দেন একটা থেকে শুরু করে 10টা পর্যন্ত, এটা আর কি বুঝাইছে আর কি। চাইলে আপনি একটা থেকে 2টা দিয়ে শুরু মানে শেষ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মানে যতগুলো আপনার জন্য ভালো হয়। এখান থেকে আমি সেল টাইটেলে দিয়ে দিলাম যে আমার মোবাইলের নামটা হচ্ছে রেডমি নোট 10 প্রো। ওকে ফাইন, এখান থেকে আমি প্রাইসটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে 25,000 টাকা। এটা আমি এই দামে এটা ছাড়বো আর কি, মোবাইল অনলাইনটা এই দামে বিক্রি করবো। তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো এখান থেকে। ওকে, এখান থেকে যদি মানে আপনার ইয়াটা কী, এখান থেকে দেখুন আমার যেহেতু মোবাইলের এখান থেকে ইলেকট্রনিক্স, সেখান থেকে আমাকে এগুলো সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে মোবাইল ফোন এটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেন এখান থেকে কন্ডিশন অবশ্যই আপনি বুঝতে হবে আপনার মোবাইলটি একদমই নিউ, আপনি দেখা গেছে 10 দিন বা 15 দিন ইউজ করছেন, তারপর আপনার টাকার খুবই জরুরি, এর জন্য বিক্রি করতেছেন। ওকে ফাইন, তার জন্য আপনি এখান থেকে নিউ সিলেক্ট করতে পারেন, অ্যান্ড দ্য নিউজ লাইক নাও ইজ লাইক নিউ। আপনি ইউজ করে আপনি এটা পছন্দ করছেন বা আপনার পছন্দের কোনো একটা মানে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যাটাগরি। এটা হচ্ছে সবচেয়ে পুরাতন, এটা একটু নতুন, এটা এটা এর চাইতে আরেকটু নতুন, আর এটা হচ্ছে একদমই নতুন, এমন একটা ক্যাটাগরি। আপনার মোবাইলটা যে ধরনের আপনার কাছে মনে হয়েছে ঠিক তেমন ধরনের আপনি এখানে কন্ডিশনটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমি
সাপোজ ধরে নিতে পারি আমার মোবাইলটা নিউ, একদমই নতুন। ওকে ফাইন, এখান থেকে এখান থেকে যেটা করবো আমরা ডিসক্রিপশন, মেন ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে আপনার ডিসক্রিপশনটা সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে, যদি আপনার মোবাইল ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল বসাবেন, এই প্রোডাক্টের উপর যতগুলা আপনার প্রোডাক্টের সর্বোচ্চ মান উন্নয়ন এখানে দেবেন। যেমন ধরেন আপনার প্রোডাক্টটা, আমি যদি এখান থেকে ধরি মোবাইল, ধরুন মোবাইলে ভালো ক্যামেরা আছে, যে মোবাইল ক্যামেরা এত, ধরেন ক্যামেরা সাপোজ আমার ক্যামেরা 108, ওকে, অ্যান্ড দেন ব্যাটারি যদি করি, মানে এগুলো এক কথায় সবাই দেখবে আর কি। সো আমি দেখাচ্ছি, এখান থেকে দেখুন, আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা আমি এখানে ব্যাটারিটা যদি দিই, যে আমার ব্যাটারিটা 52 মানে হাজারকে, যেটা হচ্ছে আমরা বলি 5200 মেগা ব্যাটারি আর কি। সো এখান থেকে আমরা এটা দিয়ে দেবো। আর আপনার মোবাইলে যতগুলা মানে যত ধরনের থাকে তার উপর ডিপেন্ড করে আপনার মোবাইলটা দেখুন। একটা কাস্টমার যখন এই জিনিসগুলো দেখবে যে আপনার মোবাইলে এটা আছে, এত ভালো, এটা মানে সব কিছুই, আপনার মোবাইলে যদি ক্যামেরা কিছু প্রবলেম থাকে সেটা আপনি বিস্তারিত মানে বলে দেবেন, যেহেতু এটা বিক্রি করবেন, তাই না? তো বিস্তারিত এমনভাবে বলবেন যেটা আপনার মোবাইলটার ভালোর উপর ডিপেন্ড করবে, এমনভাবে বলবেন, বিস্তারিত লিখবেন, তাহলে মোবাইলটা আর সহজে সেল দিতে পারবেন। ওকে, দেন এখান থেকে আপনাকে একটু লক্ষ্য করেন, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখান থেকে দেখুন বুস্ট লিস্টিং আফটার পাবলিশিং, এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে দেখুন আমি দেখাচ্ছি। আচ্ছা আপাতত আপনাকে এগুলো করতে হবে না। এখান থেকে দেখুন হাইড, ফ্রেন্ডের কাছ থেকে আপনি কি হাইড রাখতে চান, হাইড ফ্রম ফ্রেন্ড, ওকে, দেন আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে এগুলোর কাছ থেকে হাইড রাখলাম। আচ্ছা এখান থেকে বুস্টটা এটা করতে মেবি একটু প্রিমিয়াম, এটা মানে টাকা লাগে আর কি। সেখান থেকে মার্কেট প্লেসটাই সিলেক্ট করে দিই, প্লাস মানে মার্কেট প্লেসতে থাকলো, আর এখান থেকে অডিশন এটা এমনিতে থাকবে, সমস্যা নেই। দেন আমরা কী করবো, এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবো, নেক্সটে ক্লিক করে দেবো, দেখুন। ওকে, এখান থেকে দেখুন কী লাগে, এখান থেকে আমরা পাবলিশ করে দেবো, তাহলে কী হবে, তাহলে দেখুন আমাদের এটা কিন্তু অলরেডি দেখুন পাবলিশ হতে মানে অলরেডি পাবলিশিং হয়ে গেছে, অ্যাক্টিভ। এখন হচ্ছে মূল বিষয়টা, আপনি যদি চান এটা হাজার হাজার মানুষের কাছে এটা আমি পৌঁছে দেবো, তার জন্য আপনাকে কী করতে হবে, ধরুন এখান থেকে সাপোজ এই জিনিসটা এখন মূলত এখানে আছে, যেগুলো হচ্ছে বেশি একটা মানুষ হয়তো দেখবে না, বেশিরভাগ একটা মানুষ ফলো করবে না যে কোথায় আছে না আছে। তো আপনি যদি চান এটা হাজার হাজার মানুষের কাছে আমি দেবো, তার জন্য আপনি এখান থেকে বুস্ট করতে পারেন। অ্যান্ড দেন বুস্টিং বিষয়টা হচ্ছে একটু প্রিমিয়ার, যেটা হচ্ছে আপনাকে টাকা খরচ করতে হবে, যেটা বুস্ট করতে গেলে আমরা জানি টাকা লাগে, যেটা আপনার মাস্টার কার্ড দিয়ে আপনি এটা করতে পারেন, ভিসা কার্ড দিয়ে আপনি এটা করতে পারেন। এখান থেকে আপনি সিলেক্ট করে যে আপনি এখানে দেখুন, আপনি যদি লক্ষ্য করেন এস্টিমেট রেস আপনাকে 800 থেকে 2500, 882 থেকে 2500 তারা রিস দেবে। রেস মানে কি, 800 থেকে 2500 মানুষের সামনে এটা প্রচার করবে। তার জন্য আপনার এটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় কত যাবে, আচ্ছা রে, বাংলাদেশি টাকায় প্রায় আপনার 4-8, মানে আমি একটু হিসাব করি, মানে এটা হচ্ছে সৌদি আরবের ইয়াতে আপনার হয় হচ্ছে 4 রিয়াল, 4 রিয়াল প্রতি ইয়াতে আপনার কত 30-60 120 টাকা যাবে, 120 টাকা আপনার খরচ হবে এই রিসটা নিতে গেলে। আর এখান থেকে 8 রিয়াল, যেটা হচ্ছে 2000 থেকে 5000, এটা নিতে গেলে এতটা খরচ হবে। আচ্ছা ওকে ফাইন, এটা আমি মানে নিলাম, আমারগুলো এগুলো করতে পারেন। আপনি যদি চান এই বুস্ট করতে পারেন, আর যদি চান আপনি ওইভাবেই করতে পারেন, বুস্ট করার কোনো দরকার না আপনার। মানে বুস্টটা করলে হয়েছে কি আপনার সেলটা একটু তাড়াতাড়ি হবে, একটু মানুষের কাছে যখন বেশি যাবে, মানুষ যখন বেশি দেখবে তখন হবে। আর যদি আপনি এইভাবেই রেখে দেন তাহলে এটা কিন্তু ধীরে ধীরে মানুষ দেখবে আর ধীরে ধীরে সেল হবে। তো সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি মার্কেটিং করতে চান ফেসবুকে, তাহলে আপনাকে অবশ্যই আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেন। ওই ফেসবুক পেজ দিয়ে আপনি আপনি আপনার ফেসবুক পেজ দিয়ে মার্কেটিং করলে সবথেকে বেশি বেটার হবে। ওখানে যখন হাজার হাজার দর্শক থাকবে, ওইখান থেকে আপনি যখন নিয়ে দেবেন তখন সবাই দেখবে, সবাই এখান থেকে কমেন্ট পোস্ট করবে। তো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে পুরাই ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।